হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। স্বাগতম স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই আমার প্রথম ভিডিও, যেটা আমি রেকর্ড করছি। এর আগে যত ভিডিও আপলোড হয়েছে এগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের ভিডিও ছিল, তখন এটা আমি প্রথম রেকর্ড করছি। অন্যরকম লাগছে ভাই, কী পরিবর্তন হবে সেটা জানি না, আশা করি ভালো কিছু হবে। আজ আমি কথা বলবো সুপারস্টার দেবের আপকামিং মুভি নিয়ে। আপকামিং মুভি বলতে তিনটে মুভি আপকামিং রয়েছে, টেক্কা, খাদান এবং তারপর নতুন নামটা জানা গেছে প্রতীক্ষা। টেক্কা মুভির আই থিঙ্ক কোনো টিজার আসতে পারে 15ই আগস্ট এবং মুভিটি রিলিজ হবে অক্টোবর মাসে, সেটা সবাই জানেন দুর্গাপুজো রিলিজ হবে। মুভিটি নিয়ে আমি মোটামুটি মানে এক্সাইটেড বলতে পারি, কারণ সিরিজ মুভির ডিরেক্টর রুক্মিণী রয়েছে, আর দেবকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করবে। বাট যেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড আমি, সেটা হচ্ছে অবশ্যই একটা মাস কমার্শিয়াল সিনেমা, এবং এটা হচ্ছে খাদান। সেই ডায়লগটার পর থেকে ভাই খাদান নিয়ে এত এক্সাইটেড হয়ে গেছি আমরা, বিশেষ করে দেব স্যার ডাই হ্যাড ফ্যান আমার মতো। 2008 থেকে প্রেমের কাহিনী দেখা প্রথম দেখেছিলাম দেবের কোনো মুভি, সেটা পর থেকে আজ পর্যন্ত দেবের এখন আমি অনেক বড় ফ্যান। মানে ফ্যান তো এরকম বোঝানো যায় না যে কতটা ভালোবাসি। ওরকম সিনেমায় দেবকে দেখতেছি। পাগলু চ্যালেঞ্জ মিস করি তো অনেক পুরোনো, এখনও আমার ফোনে পাগলু চ্যালেঞ্জ আর প্রেম কাহিনী 3টে মুভি রয়েছে, ডাউনলোড করে রেখেছি। ভালো লাগে মুভিগুলো, কোনো সময় পেলে আবার দেখে নেবো, ভাত খাওয়ার সময় বিশেষ করে দেখা পড়ে। খাদান মুভিটি তো রিলিজ হয়তো পারে ডিসেম্বরে। এবার ডিসেম্বরে কোনো ফ্যামিলি ড্রামা আসবে না, দেবে যে মাস নিয়ে আসবে। আশা করি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হবে, কারণ মুভিটির হাইপ অনেক অনেক হাইপ। একটা সিদি খাবার শাকিব খানের সাথে প্রিয়তম রিলিজে করেছিল, সেই নেগেটিভ রিভিশন গুপ্ত রয়েছে। এছাড়া তো মানে অনেক ভিলেন রয়েছে, প্রায় তো 6-7 জনের মতো ভিলেন খাদান মুভিটিতে। মুভিটি পার্ট 2 আসবে কিনা সেটা জানি না, আবার খাদান 1 যদি বড় হিট হয় তাহলে হয়তো পার্ট 2 আসতে পারে, যেহেতু খাদানে বাবা এবং ছেলে দেবে ডাবল পার্ট থাকবে। দেব হয়তো তার জীবনে কোনো ডাবল পার্টের মুভি করেনি, এটা তার প্রথম। দেব এক্সপেরিমেন্টাল কাজ করতে চলেছে, কমার্শিয়াল সিনেমা এখানে এক্সপেরিমেন্টাল কাজ হয়ে যাচ্ছে। এবং এরপরের যেটা মুভিটা আসবে এটা হয়তো আসতে পারে আগামী বছর মে মাসের দিক করে, আর এটা হচ্ছে প্রতীক্ষা। এবং এটা সবচেয়ে বড় ব্যাপার যেটা মিঠুন চক্রবর্তী রয়েছে দেবের সাথে, এখানেও তারা বাপ ছেলে অভিনয় করবে, যেটা 2022 সালে প্রজাপতি মুভি করেছিল। এবং এই মুভিতে আরও সারপ্রাইজিং বিষয় হচ্ছে নায়িকা থাকবে বাংলাদেশ থেকে তাসনিয়া পারি, এবং এটা তাদের প্রথম মুভি হতে চলেছে। তাসনিয়া পারি ইন্ডিয়া হয়তো এর আগে মুভি করেছিল, বাট অতটা পপুলার হয়নি, মুভিটা হয়তো ফ্লপ হয়ে গিয়েছিল। বাট এটা দিয়ে হয়তো ভালো ডেবিউট বলতে পারি হবে, কারণ ওটাকে ডেবিউট হিসেবে কনসিডারই করি না। এই বছর দেখতে পেয়েছি মানে বছরের অর্ধেক বেশি হয়ে গেছে, এখন কোনো দেবের কোনো মুভি রিলিজ হয়নি। তারপর অক্টোবর মাসে একটা মুভি, ডিসেম্বর মাসে একটা মুভি, তারপর আগামী বছর মানে পরপর 3টে মুভি তো রয়েছে, এবং সামনে তো আরও মুভি আসবে দেবে। ভবিষ্যতে লাইন আপ কি আমি সেটা বলতে পারি না, মুভি কারণ এগুলো অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়নি। এগুলো বলতেন অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়েছে এবং কারণ না এই প্রতীক্ষা মুভিটি, বাট চারপাশ থেকে যে রুমার্স আছে, নিউজ আসছে, সেটা কনফার্ম বলা যাচ্ছে প্রতীক্ষা হতে পারে। হয়তো ভবিষ্যতে নাম চেঞ্জ হতে পারে, ওটা পুরোপুরি মিলে যাচ্ছে। কারণ 2022 সালে প্রজাপতি, 23 সালে প্রধান। আমি গতকালকে প্রধান মুভি দেখলাম, মুভিটি বেশ ভালো সিনেমা। মানে আমি তখন বেরিয়েছিল মুভিটা, তখন হল প্রিন্ট ডাউনলোড করেছিলাম, বাট তখন ভালো বুঝিনি, পরে ডিরেক্ট করে দিয়েছি টেনে দেখে, তখন কিছুই বুঝতে পারিনি, মানে বুঝিনি মুভিটি কেমন। তাই এখন দেখছি সেই মুভি, মানে মাস সিনেমা না, যে হালকা একটু অ্যাকশন রয়েছে, বাট অত না। বাট অনির্বাণ, অমরিশ, কাঞ্চন মল্লিক ও পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব মিলে সবার কম্বিনেশন মিলিয়ে মুভিটি বেশ মানে ওয়ান টাইম বলতে বলা যায়। ওকে, তো এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, সৌমের কিন্তু এই মুভিতে পারফরমেন্স খুবই ভালো ছিল। মানে সৌমের বিগত বছরের যে মুভিগুলো দেখে থাকেন তাহলে সেই মুভিগুলো প্রত্যেকটা ফ্লপ এবং প্রত্যেকটা তার পারফরমেন্সও খারাপ ছিল। মানে সৌম একসময় খুব ভালো কিন্তু অভিনয় ছিল, বাট কিভাবে সে এরকম হয়ে গেল রাজনীতিতে গিয়ে সেটা সেই জানে। বাট এখানে কিন্তু সেই মুভিতে মানে খুব ভালো অভিনয় করেছে। সে যেহেতু মারা যায়, সে ইমোশনাল কিন্তু ফিল হয়, সেই অভিনয়টা ভালোই করে। মানে দেব কল্পনা করে যখন সে দেব ট্রান্সফার হয়ে ওই এলাকা থেকে চলে যায়, তখন সে সৌমকে কল্পনা করে, ওই সিন থেকে মানে গুজবাম দেয় আমার, সেই লেগেছে। মানে সৌমের পারফরমেন্স, সৌম একজন সাইড অ্যাক্টর হয়ে মুভিতে ভালোই নাম কামিয়েছে, মানে প্রশংসা করেছিল। এই মুভিটা যখন বের হয়েছিল সব রিভিউয়ার দেখেছে এই মুভিটা প্রশংসা করছে। তার প্রধান মুভি কিন্তু একটা পলিটিক্যাল ফিল্ম হিসেবে বেশ ভালো সিনেমা। মানে দেব একজন পলিটিশিয়ান হয়ে এরকম একটা সিনেমা করতে মানে সাহস লাগে। লাস্ট কবে এরকম কোনো সিনেমা দেখেছিলাম বাংলায় যে পলিটিক্সের খারাপ দিকগুলোকে তুলে ধরছে, মানে প্রধান মুভিটি ভালোই লেগেছে। মানে বিগত বছরের মুভিগুলোর তুলনায় টনি, প্রজাপতি তুলনায় প্রধান বেশ ভালো হয়েছে। এখন প্রতীক্ষা মুভির সাথে প্রধানের কম্পেয়ার করা হয়েছে, প্রতীক্ষাটা কেমন হয় আশা করি সেটাও ভালো হবে। তাসনিয়া পারি রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, ডিসঅ্যাপয়েন্ট তো করবে না, বাট প্রধান লেভেল কি ম্যাচ করতে পারবে সেটাই দেখার বিষয়। বেশ ভালো সিনেমা, বিশেষ করে টনিকের থেকে তো ভালো। প্রজাপতি আমার কাছে অনেক ভালো একটা সিনেমা লেগেছিল, প্রজাপতি মানে ইমোশনাল সিনেমা বলতে পারি, এবং প্রধানের ভালোই ছিল। প্রতীক্ষা আশা করি ভালোই হবে, এতেই পুরো ইউনিভার্স ট্রিলজি। প্রধান মুভিটি হইচুটে রিলিজ হয়ে গেছে, যারা প্রধান মুভি দেখেনি তারা চাইলেই দেখতে পারেন। যারা সিনেমা হল গিয়েছেন তারা তো লাকি, মানে আমাদের বাংলাদেশে রিলিজ হয় না। ইন্ডিয়া যদি থাকতো তবে দেবজিৎ সিনেমা সব মুভি সিনেমা হলে দিতাম, সেটা মুভি খারাপ হোক ভালো ফ্যান তো তাই মুভি মানে মিস করি না। আনফর্চুনেটলি শাকিব খানের দরদ মুভিটা আবার পোস্টপন হয়ে গেছে। মানে এই মুভিটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, বারবার পোস্টপন হতে হতে ভাই মুভিটির হাইপ দিন দিন কমে যাচ্ছে। আর এখন যে বাংলাদেশের অবস্থা, এখন মুভি রিলিজ দিলে তো ভাই মানে এভারেজও হবে না, হিট দূরের কথা। এখন সিনেমা হলকে দেখার কেউ মুডই নেই। এই বছর হয়তো দরদ রিলিজ হবে না, হয়তো সামনের বছর আবার রিলিজ চলে যেতে পারে মুভিটি। অনেক পিছিয়ে গেল, মানে এত হাইপ বলতে পারি এখন নাই দরদের। আবার হাইপটা নতুন করে বাড়াতে হবে নতুন টিজার ট্রেলার গান দিয়ে, তাই না? মুভিটি ভাগ্য আরও খারাপ হয়ে যাচ্ছে, সেইখানে হয়তো আবার একটা ফ্লপই না হয়ে যায়। আমি চাই না ফ্লপ, কারণ মুভিটার টিজারটা আমার কাছে ভালো লেগেছিল, বাট যে অবস্থা দেখছি চারপাশে মানে বিন্দুমাত্র দরদ নিয়ে কোনো হাইপ নেই। আবার যে পোস্টপন হয়েছে, সেপ্টেম্বর মাসে রিলিজ করার কথা ছিল, বাট এখন বাংলাদেশে আন্দোলন হয়েছে, এখন
3-4 মাসে তো বাংলাদেশে কোনো মুভি রিলিজ হওয়া উচিত না, মানে বিশেষ করে এই বছর উচিতই না, সামনে বছর জানুয়ারির পর থেকে আবার নতুন করে আবার শুরু করুক। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।